বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আবারও বড় সংকটের মুখে। তীব্র গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের উৎপাদন ৩০ থেকে ৪০% পর্যন্ত কমে গেছে। কোথাও কোথাও উৎপাদন কমেছে ৬০% পর্যন্ত, আর কিছু ডাইং ও প্রসেসিং ইউনিট সাময়িকভাবে বন্ধ রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গাজীপুর, সাভার, ঢাকা, নারায়ণগঞ্জ আর ময়মনসিংহের শিল্পাঞ্চল। বিশেষ করে ডাইং, ওয়াশিং ও ফিনিশিং কারখানাগুলোতে পর্যাপ্ত গ্যাস চাপ না থাকায় বয়লার চালানো যাচ্ছে না, ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে, বাড়ছে শিপমেন্ট বিলম্বের আশঙ্কা। এদিকে H&M, ইন্ডিটেক্স, মার্কস অ্যান্ড স্পেন্সার, প্রাইমার্ক, গ্যাপ, ওয়ালমার্ট সহ আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অনেক ক্রেতা ইতোমধ্যেই কারখানাগুলোর কাছ থেকে উৎপাদন সক্ষমতা ও সরবরাহ পরিস্থিতির হালনাগাদ তথ্য চেয়েছে। BGMEA জানিয়েছে, মহেশখালীর বিকল LNG টার্মিনাল মেরামতের কাজ শেষ হলে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে। পরিস্থিতি উন্নত হলে আগামী কয়েকদিনের মধ্যে উৎপাদনও গতি পাবে বলে আশা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের সতর্কবার্তা, সবচেয়ে বড় সংকট উৎপাদন নয়, আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ধরে রাখা। কারণ একবার বড় ব্র্যান্ডগুলো বিকল্প উৎসে চলে গেলেই সেই বাজার ফিরে পাওয়া সহজ হয় না। তাই এই সংকট শুধু জ্বালানির নয়, বাংলাদেশের রপ্তানি সক্ষমতা, অর্থনীতি এবং বিশ্ব পোশাক বাজারে দেশের অবস্থান ধরে রাখাও একটি বড় পরীক্ষা।